আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে পর্ব আকারে আলোচনা করছিলাম সালাফদের কোরআন চর্চা। এই পর্যায়ে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব নির্জন নিভৃতের তেলাওয়াত এর গুরুত্ব, ফজিলত বলা যায়। সালাফরা তেলাওয়াত করতেন কাউকে জানিয়েও নয়, তাঁরা তেলাওয়াত করতেন একান্তই নির্জনে, নিভৃতে, গোপনে, সংগোপনে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জাহিরু বিল কোরআনি কাল জাহিরি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত প্রকাশ্যে সাদাকার কোরআন নেই। আবার তিনি বলেছেন, ওয়াল মুসিররু বিল কোরআনি কাল মুসিররি বিস সাদাকা। আর গোপনে কোরআন তেলাওয়াত গোপনে সাদাকা কোরআন নেই। সুবহানাল্লাহ। তাই এই হাদিস থেকে বোঝা গেল যে আমি যদি কোরআন তেলাওয়াত গোপনে করতে পারি, তাহলে গোপনে যে সাদাকার নীতি হয়, গোপনে সাদাকার যে মর্তবা, সেটা অর্জিত হয়। সুবহানাল্লাহ। দেখুন, ইবনুল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রবি বিন খোসাইম তিনি গোপনে সংগোপনে তেলাওয়াত করতেন, এমনকি ঘরের মধ্যে তেলাওয়াত করতেন। তৎক্ষণাৎ কেউ ঘরে প্রবেশ করলে তিনি কোরআনটা, মুসাহাফটা লুকিয়ে ফেলতেন, যাতে এই ব্যক্তি বুঝতে না পারে একটু আগেই তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ ইবনু আসলাম আবুল হাসান আল কিন্দি রাহিমাহুল্লাহ তিনি গোপনে সকল ইবাদত করার চেষ্টা করতেন। তো তার ছেলে বলছেন যে আমার পিতা ঘরের মধ্যে একান্তই তেলাওয়াত করতেন এবং কান্না জুড়িয়ে দিতেন। এমনকি তিনি যখন ঘর থেকে বের হতেন তখন মুখ পানি দিয়ে ধৌত করতেন এবং চোখে সুরমা লাগাতেন, যাতে মানুষ বুঝতে না পারে একটু আগেই তিনি কান্না করেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রিয়া ও সুমআ থেকে বাঁচতে কোরআনুল কারীম তেলাওয়াত করি গোপনে, নিভৃত কোণে, ঘরের কোণে বসে, একান্তই আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।